বললেন, মুরাক্কাব তুমি কাকে ভয় দেখাচ্ছ? তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমি তো সে আলী যাকে আল্লাহ পাক আসাদুল্লাহিল গালিব বিজয়ী বীর বাগ করে দুনিয়াতে পাঠিয়েছে। আমি ইমানদার মুমিন, আল্লাহ পাক আমাকে, নবীজি আমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। মুরাক্কাব তুমি আমার উপর আঘাত করো। মুরাক্কাব আঘাত করতে লাগলেন। হযরত আলী সমস্ত আঘাতগুলো রণকৌশল দিয়ে ফিরিয়ে দিতে লাগলেন। হযরত আলী বলেন, মুরাক্কাব এবার প্রস্তুতি নাও, আমি আঘাত করব। যুদ্ধের ময়দানে রণকৌশল দিয়ে ফিরিয়ে হযরত আলী এবার আঘাত আনলেন। এক আঘাতে দেখা গেল মুরাক্কাবের মাথা সহ কেটে গিয়ে হযরত আলীর তরবারি সহ মাটির ভিতরে গেড়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন যদি হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলি আমরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে এসে খাইবারের দুর্গ ঠান মারলেন। খাইবারের বিশাল দুর্গ বাম হাতে ঘোরাতে লাগলেন। কাফের বেঈমানরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে, তারা হযরত আলীর বীরত্ব দেখে, হযরত আলীর এই শক্তিমত্তা দেখে তারা মানুষ কেমনে এই খাইবারের দুর্গ, বিশাল দুর্গ ঘোরাতে পারে। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খাইবারের দুর্গে মুসলমানদেরকে বিজয় দান করলেন। পরদিন আল্লাহর নবী হযরত আলীর কাছে বললেন, আলী শুনতে পেলাম খাইবারের বিশাল দুর্গ তুমি বাম হাতে ঘুরিয়েছ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঘুরিয়েছি। আল্লাহর নবী বলেন, মানুষ কেমনে বিশাল দুর্গ হাতে ঘুরাতে পারে? আলী একটু আজকে আমাকে দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের নিয়ে আজকে বাম হাত দিয়ে ধরলেন, এক চুলও নাড়াতে পারে না। ডান হাত দিয়ে ধরে এক চুলও নাড়াতে পারে না। বাম আর ডান দুই হাত দিয়ে সমস্ত শক্তি জুড়ে টান মেরেছে, এক চুল নাড়াতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত। আল্লাহর নবী বলেন, আলী লজ্জিত হওয়ার কারণ নাই। আল্লাহ পাকের দিনকে বিজয় করার জন্য তুমি আলীর ভিতরে আল্লাহ পাক তার কুদরতি শক্তি দিয়ে আল্লাহর দেওয়া ইসলামকে বিজয় করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলি আমরা। যদি আমরা রাসূল পাকের সুন্নাত যদি আমাদের মধ্যে থাকে, যদি আমরা সত্যিকার সাচ্চা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারি, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে আল্লাহ পাকের কুদরতিভাবে সাহায্য করেছে সেই ধরনের সাহায্য কিয়ামত পর্যন্ত আছে না নাই? কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ লাগে? আরো কি উদাহরণ দিব? আরো উদাহরণ নেন। আমরা জানি মিশরের মধ্যে যখন জামাল নাসের, কামাল আতাতুর্ক যখন মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো, স্টিম রোলার চলা শুরু করলো, পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর নামধারী মুসলমান মুনাফিকরাই মুসলমানদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, ঠিক কিনা বলেন? কাফের বেঈমান মুশরিকরা ইসলামের উপর যত বেশি আঘাত করেছে, তার চাইতে নামধারী মুনাফিকদেরকে দিয়ে ইসলামের উপর কাফের বেঈমানরা মুশরিকরা আরো বেশি আঘাত এনেছে, ঠিক কিনা বলেন? রাসূল পাকের খতমে নবুয়তের উপর আঘাত করার জন্য ইহুদি এবং খ্রিস্টান এগিয়ে আসে নাই, গোলাম আহমদ কাদিয়ানীকে তারা ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? ইসলামকে কটূক্তি করার জন্য সালমান রুশদিকে তারা ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে পৃথিবীর বিভিন্ন জনপদে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানদের উপর আঘাত করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা নামধারী মুনাফিক মুসলমানদেরকে যুগে যুগে ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আজও আমরা সেটার বাস্তব প্রতিফলন আমাদের এই বাংলার জমিনেও আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত হলো জীবনের সকল অবস্থায় একমাত্র প্রতিকূল এবং বিপদে মুসিবতে সকল অবস্থায় ভরসা করে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারাই না হোশ সেই তো মুমিন, সেই তো মানুষ, ঠিক কিনা বলেন? বিপদে মুসিবতে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে যদি সেই মুমিন হয়ে থাকে। শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি
জামাল নাসের তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে কয়েদখানার মধ্যে রাখলেন, জেলখানার ভিতরে রাখলেন। আজকে আমাদের দেশের মধ্যে যেমন আয়নাঘর, আয়নাঘর শুনছেন না আপনারা? আমাদের দেশের মধ্যে যেমন আয়নাঘর হয়েছে, ওই সময়ের শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহর জন্য আয়নাঘর তৈরি করা হয়েছে। আয়নাঘর মানে মনে করা হয় সব দিকে আয়না, তা না। আয়নাঘর মানে হলো অন্ধকার আচ্ছন্ন ঘর। জুলুমের সবচেয়ে কঠিন এই ঘরের নাম হলো আয়নাঘর। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ আয়নাঘর যা আছে এটা আগে আমরা কেউ জানতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জালেমরা যখন যুগে যুগে মানুষের উপর যখন জুলুম করে, জুলুমকারীদের শেষ পরিণত আল্লাহ পাক জমিনের মধ্যে শাস্তি দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহ পাক জমিনে দৃষ্টান্ত স্থাপন করেন। ঠিক কিনা বলেন? আয়নাঘর শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই সে জেলখানার সেই ঘরের মধ্যে তাকে রাখা হলো এবং সেখানে একটা পাগলা কুকুর সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হলো। এবার গোয়েন্দা সংস্থার সরকারি লোক পাঠিয়ে দিয়ে জামাল নাসের বললেন, দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জামাল নাসেরের পাঠানো লোকটি জেলখানার দৃশ্য দেখে, কয়েদখানার দৃশ্য দেখে, আয়নাঘরের অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি সরকারের কাছে এসে রিপোর্ট করলেন, জাহাপনা কয়েদখানার ভিতর গিয়ে দেখতে পেলাম আল্লাহর বান্দা শহীদ সৈয়দ কুতুব তিনি নামাজের মধ্যে সিজদায় পড়ে আছেন, আর আপনার লেলিয়ে দেওয়া শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? শিকারী পাগলা কুকুর তাকে পাহারা দিচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো মাআলিমু ফিত তারিক, তাফসীরে ফি জিলালিল কোরআন। আল্লাহর কোরআনের তাফসীর লেখার অপরাধে এই মুমিনকে কারারুদ্ধ করা হয়েছে, কিন্তু শহীদ সৈয়দ কুতুব ফাঁসির মঞ্চে যাবে, জীবন দিবে, শহীদ হবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাকের কোরআনের আলো বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পাক উদ্ভাসিত করুক, আমরা বলি আমিন। এই জমিনে আমরা অনেক নীতি, অনেক আমরা সরকার, অনেক কিছু আমরা দেখেছি। আল্লাহর দেওয়া কোরআনের বিধান অনুযায়ী ইসলামী সরকার আমরা সকলেই চাই কি চাই না? আমাদের জীবন থাকতে আল্লাহ পাক সুজলা সুফলা শস্য শ্যামল এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই দেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলেই শান্তির মোহনায় বসবাস করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, নবীদের কাছে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের জন্য কি আপনি একটু দোয়া করবেন না? আল্লাহর নবী হানে কাবার ছায়ার তলে বিশ্রাম নিতে লাগলেন। লম্বা হাদিস, বুখারীর বর্ণনা। আল্লাহ পাকের নবী বলেন, খাব্বাব, সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহর কোরআন কায়েম হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। সানা থেকে হাজারামত পর্যন্ত একজন যুবতী মহিলা আর একজন মানুষ তার সম্পদ নিয়ে, যুবতী মহিলা তার সৌন্দর্য নিয়ে একাকী অবস্থায় হাঁটতে পারবে। এক আল্লাহ ছাড়া আর কারো কোনো ভয় থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আল্লাহু আকবারে এই ধ্বনি, এই স্লোগান, এই আওয়াজ, এটা সমগ্র বিশ্ববাসী মুসলমানদের। ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর সমস্ত আনাচে কানাচে পথে প্রান্তরে পৃথিবীর সমস্ত মানুষের কাছে হাদা দাহরু কাশামস ইনদাল উলামাইল আলাম, পৃথিবীর সমস্ত মানুষের কাছে স্পষ্ট প্রমাণিত দিবালোকের সূর্যের মতো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা চিন্তা দিয়ে, মানুষের তৈরি করা ফিকির দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে পৃথিবীর বুকে কোনোদিন শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। ঠিক কিনা বলেন?
আজকে পৃথিবীর ধাবানল জলমল পৃথিবীর এই অশান্ত আগুনকে নিভাতে হলে একমাত্র অশান্ত আগুনের পানি হিসেবে শান্তির মোহনা দিতে পারে আল্লাহ পাকের লৌহে মাহফুজের সংরক্ষিত আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো গোটা বিশ্ব এক আশ্চর্যজনক কিতাব। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে দান করেছেন। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাল লিন্নাস ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যখন আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের আলোচনা শুনে, মুমিনদের হৃদয়ের মধ্যে ঈমান বৃদ্ধি পেতে থাকে। ঠিক কিনা বলেন? মুমিনদের হৃদয়ের মধ্যে ঈমানের প্রকম্পন শুরু হয়, মুমিনদের হৃদয়ে ঈমানের জজবা তৈরি হয়। মুনাফিকরা ছিটকে পড়ে উহুদের যুদ্ধের মধ্যে। আল্লাহর নবী যখন রওনা দিচ্ছেন, এই আয়াতে কারীমের শানে নজুল, এই আয়াতে কারীম সূরা আল ইমরানের 44 নম্বর আয়াত কখন নাজিল হয়েছে? তাফসীরের মধ্যে এসেছে যখন মুমিনরা বদরের যুদ্ধে বিজয় হয়েছে, উহুদের যুদ্ধের মধ্যে যখন মুসলমানরা যখন সাময়িক পরাজিত হয়েছে, তখন কিছু কিছু মুনাফিকরা মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, ঈমানকে দুর্বল করার জন্য বিভিন্নভাবে তারা চক্রান্ত করে। আল্লাহ পাক উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন, মুসলমান ভয় পেও না, চিন্তা করো না, যদি তুমি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ বলে আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্ব 313 জন যারা এই উহুদের ময়দান দিকে চলে এসেছেন। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত এইভাবে তোমাদের সাথে ধোঁকা এবং প্রতারণাই থাকবে। যারা সত্যিকার সাচ্চা ইমানদার প্রকৃত মুসলমান, তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ এবং রসুলের জন্য তারা তাদের জানমালকে উৎসর্গ করার জন্য কদম কদম এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন মুমিনরা জান মাল দিয়ে আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জন্য তারা এগিয়ে আসবে, জান দিবে, মাল দিবে। আর মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা নামাজ কায়েম করবে, নামাজে যেভাবে আল্লাহকে মানে সমাজে সেভাবে আল্লাহকে মানতে হবে। ইমামতির মধ্যে সালাতের ক্ষেত্রে ফজর, জোহর, আসর, মাগরিব নামাজের মধ্যে বান্দা যেভাবে আল্লাহকে মানো, সমাজের মধ্যে যদি সেভাবে আল্লাহকে মানা হয়, বিয়ে শাদীতে যদি আল্লাহকে মানা হয়, রাজনীতিতে যদি আল্লাহকে মানা হয়, অর্থনীতিতে যদি আল্লাহকে মানা হয়, সংস্কৃতিতে যদি আল্লাহকে মানা হয়, জীবনের প্রতিটি পরতে পরতে নামাজের মতো যদি আল্লাহকে মানা হয়, আল্লাহ পাক বলেন মুমিন তো সে যার হৃদয়ে আমার আয়াত শুনে হৃদয় প্রকম্পিত হবে, ঈমান বৃদ্ধি পাবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো সমাজ সুন্দর হয়ে যাবে, আর তার সম্পদ থেকে সে আমার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে মুমিনরা জীবনের সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটি পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ এবং রসুলের রঙে রঙিন হয়। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ এবং রসুলের রঙে রঙিন হওয়ার জন্য আমরা কি সকলেই প্রস্তুত আছি? আল্লাহ সকলকে কবুল করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। এসো আল্লাহর পথে, এসো রসুলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতবাদে শান্তির পতাকা যে হলো খান খান। দুর্বিষহ হাই জীবন লাগে, চারিদিকে আজ শুধু হাহাকার। তাই বড় প্রয়োজন শত শাসকার, সোনার মানুষ ওই রসুলে খুদার। ঠিক না বলেন? যদি মোমেন হতে চাই, যদি মোমেন হতে পারি, আল্লাহর দরবারে যদি আমরা সাচ্চা মোমেন হতে পারি, সংখ্যায় কম থাকতে পারে, আমাদের সরঞ্জাম কম থাকতে পারে, সম্পদ কম থাকতে পারে, আল্লাহ পাক বলেন আমি মোমেনদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলি আমরা পৃথিবীর আশেপাশে সমস্ত রাষ্ট্রকে যদি আপনি দেখতে পান, এই যে ভারতবর্ষ মুসলমানদেরকে যখন নির্যাতন এবং নিষ্পেষণের যখন স্টিম রোলার চালানো হয়েছে, ভারতবর্ষের যখন আল্লাহর কোরআন ব্যান করার কথা উচ্চারণ হলো, ভারতের দিল্লির শাহী জামে মসজিদে খুতবা দিতে গিয়ে তখন দিল্লির শাহী জামে মসজিদের খতিব ইমাম বুখারী
তিনি সেদিন ঘোষণা দিয়ে বলেছিলেন যে এই ভারতবর্ষের তাজমহল মুসলমানদের তৈরি করা, ঠিক কিনা বলেন? শীষমহল মুসলমানদের, দেওয়ানি আম মুসলমানদের, দেওয়ানি হাজ মুসলমানদের, এই ভারতের ঐতিহ্যবাহী সমস্ত স্থাপনা মুসলমানদের। আর এই ভারতবর্ষে আল্লাহর কোরআন যদি ব্যান করা হয়, নিষিদ্ধ করা হয়, এই কথা যে জজ কিংবা বিচারপতি যদি উচ্চারণ করে, আমি বুহারি তাকে আমার বাম পায়ের তলে চেপে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেব, ঠিক কিনা বলেন? এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ইমানদার, এর নাম হচ্ছে সৈয়দ, এর নাম হচ্ছে আওলাদের রাসূল, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই জাতের মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলে আমিন। যারা মুসলমানদের কঠিন সময়ে বয়ে পাহাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে থাকবে না, বরং পাহাড় থেকে বেরিয়ে এসে ভারতের সেই গুজরাটের সেই বন্টির মতো যে অসংখ্য হিন্দুত্ব উচ্ছৃঙ্খল যুবকের সামনে একজন বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ঈমানের বহিঃপ্রকাশ করেছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে এই জাতের ঈমান হতে হবে যে ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমান এগিয়ে যাবে এবং মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলেছি, আমি জুমার আলোচনায় বলেছি, ফিলিস্তিনের যে মুসলিম মুসলমানরা আজকে বর্তমান ইহুদিদের কাছে সবচেয়ে বড় বেশি জুলুমের শিকার হচ্ছে, মুসলিম একজন ফিলিস্তিনি ইমানদার মুসলমান থাকতে তারা কখনো পৃথিবীর অসভ্য বর্বর সন্ত্রাসী ইহুদিদের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো মুসলমান কোনোদিন কোনো বাতিল শক্তির সামনে জীবন থাকতে মাথা নত করে নাই। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ইমানদার কাকে বলেন? মুমিন যদি হয়, আল্লাহ পাক ইমানদারের ইমানটা কিরকম করে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে দেওয়া হলো, বাম হাত কাটা হলো। হাদিসে কারিমার মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের এই সন্ধিকালে, এই কঠিন সময়ে খুবাইব ইবনে আদি বলেন, ও কাফের বেঈমানরা, মুশরিকরা, তোমরা জেনে রাখো আমি আমার নাকের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমি আমার মাথাটা নত করে দিলাম, আল্লাহ আমার এই মাথা নত হওয়া জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নাও। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কয়টা বাজে? 50। যেহেতু আজানের সময় বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ হচ্ছে এবং আজান হচ্ছে, আমরা যেহেতু এখানে নামাজ আদায় করব, সুতরাং আমার আলোচনা এখানে স্থগিত থাকবে। এখানে আমি আমার আলোচনা সংক্ষেপ করছি। আমরা যারা উজু করি নাই, আমরা উজু করব, উজু করে আমরা সলাতুল এশারের নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আসা যাওয়া বসা, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হিসেবে, মোমেন হিসেবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে সবাইকে কবুল করুক, আমিন। আমরা 8টায় সলাতুল এশারের নামাজ পড়ব। সবাই এই মাহফিলের প্যান্ডেলেই আমরা ইনশাআল্লাহ সলাতুল এশারের নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।